पिता पुत्र और पवित्र आत्मार नामे आमीन। আপনাদের উত্তর হইব আপনার উপরে বর্ষিত হোক। বর্ষিত হোক। প্রভু যীশু খ্রিস্ট আমাদের মতো মানব শিশু হয়েছেন, যিনি তারাই প্রসাদ ও শান্তি আপনাদের উপর বর্ষিত হোক। প্রিয়জনেরা, আমরা আমাদের ঘরে, আমাদের পারিশ্রে, আমাদের গির্জায়, আমাদের পাড়ায় এই মূর্তিগুলি সাজিয়ে প্রভু যীশুর জন্ম কাহিনী স্মরণ করব। এই ভক্তি প্রকাশের আগে আমরা ঈশ্বরের আশীর্বাদ যাচনা করতে মিলিত হয়েছি। এই সরল মূর্তিগুলি দেখে এইগুলির সামনে ভক্তি গীতি গেয়ে ও প্রার্থনা করে আমরা যেন মানুষের প্রতি ভগবানের ভালোবাসা কত না গভীর তা যেন উপলব্ধি করতে পারি। আমাদের ভালোবেসেই তিনি তো আমাদের মতো মানুষ হয়েছেন। জগতে যত শিশু মানুষের অন্যায় ব্যবহার বা অবহেলার জন্য কষ্টে কাঁদে, শীতে কাঁপে, তিনি তারাই মতো একটি শিশু হইতে চেয়েছেন। কি অদ্ভুত তার ভালোবাসা! প্রভু আপনাদের সহায়। লোক রচিত মঙ্গল সমাচার। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যের লোকগণনা করা হবে। এই প্রথম যখন লোকগণনা করা হয়েছিল তখন সিরিয়ার প্রদেশপাল ছিলেন কুরিনিয়াস। সকলে তার লেখাবার জন্য যার শহরে রওনা হলো। যোসেফ ছিলেন দাউদের বংশ ও গোত্রের মানুষ, তাই তিনি গালিলিয়ার নাজরত শহর থেকে গেলেন জুদেয়ার সেই দাউদ নগরীতে, যার নাম বেথলেহেম। নাম লেখাবার জন্যে তিনি নববধূ মারিয়াকেও সঙ্গে করে নিয়ে গেলেন। মারিয়া তখন সন্তান সম্ভবা। বেথলেহেমে থাকতেই তার প্রসবের সময়ে উপস্থিত হল। তিনি প্রসব করলেন একটি পুত্রকে।
তার প্রথমজাত সন্তানটিকে। শিশুটিকে তিনি কাপড়ে ঝরিয়ে একটি ঝাঁপপাত্রে শুইয়ে রাখলেন, কারণ পান্থশালায় তাদের থাকার জায়গা জোটেনি। এই হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যীশু তোমার নামে প্রচারিত হোক। প্রিয়জনেরা, আসুন আমরা এখন কিছু সময় নীরব থেকে একান্ত মনে ঈশ্বরের আশীর্বাদ যাচনা করি। এসো এখন আমরা এই যে এই গোশালা এখানে আসে, আর এখানে যে মূর্তিগুলি আসে, আমরা আশীর্বাদে আমরা যাচনা করি, আশীর্বাদে আমরা প্রার্থনা করি। হে স্নেহময় পিতা, আমরা তোমার বন্দনা করি তোমার জয়গান। তুমি মানুষকে এত ভালোবেসেছ যে তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মতো হবেন, যাতে আমরা তারাই মতো তোমার সন্তান হইতে পারি। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, যে সব ভক্ত মানুষ যিশুর জন্মের কথা স্মরণ করে এই মুক্তিগুলি ঘরে সাজাবেন, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো। সেই দিনে বেথলেহেমের রাখালদের অন্তরে যে সরল বিশ্বাস ভক্তি জেগেছিল, আজ তাদের অন্তরেও যেন মানব শিশু যিশুর প্রতি তেমনি গভীর অনুরাগ জেগে উঠে। সেই দিনে বেথলেহেমের আকাশে স্বর্গদূতেরা অভিভূত হয় যে শান্তির ললিত বাণী গেয়ে উঠেছিলেন, আজ তাদের অন্তরেও যেন যিশুর দেওয়া সেই শান্তি বিরাজ করে। সেই দিনে বেথলেহেমে মারিয়া কোনো মানুষের ঘরে আশ্রয় পাননি, যেখানে তিনি তার সন্তানের জন্ম দিতে পারবেন। আজ যিশু যে কোনো বেশ আসুন না কেন, তিনি যেন দেখতে পান, তাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আমাদের অন্তরে তার জন্যে অমিলন ভালোবাসায় উৎসব একটি আসন পাতায় রয়েছে। যে সব ঘরে এই ধরনের মূর্তিগুলি সাজানো থাকবে, সেই সব ঘরে যেন খ্রিস্ট জন্মোৎসবের পবিত্র আনন্দ বিরাজ করে। সেই সব ঘরের মানুষদের মধ্যে ভালোবাসার বন্ধন যেন দৃঢ়তার হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনাদের সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে ওই গোশালাকে আশীর্বাদ করুন। আমেন। করুণাময় আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। চিরন্তন তুমি আশীর্বাদ করো আমাদের। পরম করুণাময় আশীর্বাদ করো আমাদের। শিবাহিনী সাগরের মেঘ শীতল সমীরণ, তোমার আশীর্বাদ করো আমাদের।
প্রভু এসেছে ধরণী তলে, তার কাছে চলো চলে ছুটে যাও। আনন্দ আনন্দ মহানন্দ গায়। আনন্দ আনন্দ মহানন্দ গায়। ওরে আর ভয় নাই ভয় নাই, প্রভু এসেছে ধরণী তলে। अरे ओ अनिसन गिरजान था अनिसन। Something dulu kan? Something.